তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবে বা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা নিবে ভাবছো, তাদের মাঝখান থেকে একটা কোশ্চেন এখন অনেক বেশি রাইজ হয়, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা যদি এখন থেকে প্রিপারেশনটা শুরু করি বা হচ্ছে আমরা যদি স্টার্টিংটা এখন থেকে করি, তাহলে কি আমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন গোছানোটা সম্ভব, বা হচ্ছে আমাদের কি একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব কিনা, বা হচ্ছে এখন গোছানো হইলে বা হচ্ছে এখন যদি পড়া শুরু করি তাহলে পড়াটা কভার করতে পারবো কিনা। এই জিনিসটা আমি অনেক বেশি কোশ্চেন আসতেছে আমার কাছে যে আসলে আমার দ্বারা সম্ভব কিনা বা আমি পারবো কিনা যদি এখন শুরু করে। তো এই জিনিসটা ক্লিয়ার করবো যে এখন শুরু করা তোমাদের আসলেই কি উচিত নাকি উচিত না। সো দেখো, যদি তোমাদের উচিত হয় সেটা কিভাবে আর কার মানে কোন কোন ওয়েতে তুমি আগাইতে পারো সেই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমি তোমাকে প্রথমত যেটা বলবো যে তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারো, ইভেন যদি এখন থেকে ঠিকভাবে প্রিপারেশন শুরু করতে পারো, তাহলে তুমি তোমার অ্যাডমিশন জার্নিতে সাকসেস তুমি হইতে পারবা যদি তুমি সেকেন্ড টাইমার হয়ে থাকো। আচ্ছা, এবার আসি তাহলে হচ্ছে যে ভাইয়া তাহলে কিভাবে শুরু করবো বা কি কি আমার করতে হবে তাহলে আমি সাকসেস হইতে পারবো। প্রথমত আমি তোমাকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে তোমার ভিতরে ধৈর্য ধারণ করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে তোমার একটা জিনিসে ধরো প্রথম যেটা দরকার দরকার সেটা হচ্ছে ধৈর্য, রাইট? ধৈর্য, এই সময়টা এসে ধৈর্য ধারণ করতে আমি তোমাকে কি বুঝাচ্ছি দেখো। বা প্রথমত তোমার ধৈর্য দরকার, এরপরে তোমার সেকেন্ড যেটা দরকার সেটা হচ্ছে যে একটানা পড়ার যে ক্ষমতাটা এটা থাকা দরকার। থার্ড যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো বুক লিস্ট, এন্ড ফোর্থ যেটা দরকার ভালো একটা মেন্টরশিপ, ভালো একটা গাইডলাইন। এখন কোনটা কিভাবে তুমি কভার করবা বা কিভাবে পড়তে পারো বা কিভাবে তোমার আগাইতে হয় এটা আমি একটু তোমাকে বুঝাই দিই। প্রথমত দেখো, আমি ধৈর্য নিয়ে একটু যদি বলে, তোমাদের মধ্যে এই সময়টা কি হয় জানো, অনেক মানে মনের ভিতর অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আসলে কি আমার দ্বারা হবে কিনা, আমি যদি এখন শুরু করে পারবো কিনা। তুমি মনে রাখো, তুমি যদি নিজের উপর আত্মবিশ্বাস থেকে ধৈর্য ধরতে পারো যে না, আমি এই সামনে 3টা মাস বা 4টা মাস ধৈর্য ধরে প্রিপারেশন নিব, আমার দ্বারা ভালো কিছু করতে হবে, তাহলে এই ধৈর্যটুকু ধরে রাখতে পারলে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা। অবশ্যই তোমার দ্বারা ভালো কিছু করা তখন সম্ভব হবে, বা একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তোমার লাইফের স্বপ্নটা তুমি কিন্তু পূরণ করতে পারবা। ওকে, দেন সেকেন্ড আসো যেটা তোমার দরকার সেটা হচ্ছে ভালো ভালো বই প্লাস নির্দিষ্ট বই। এখন এই জায়গাটাতে আমরা ভুলটা করি, বা হচ্ছে আমরা যারা শুরুটা স্টার্টিংটা করি, আমরা এই জায়গাটাতে ভুল করি যে ভাইয়া আমি হচ্ছে ভালো একটা বই পড়তেছি না, আমি দেখা যায় কি বা নির্দিষ্ট বই পড়তেছি না। নির্দিষ্ট বই বলতে আমি তোমাকে কি বোঝাচ্ছি জানো, যখন তুমি তোমার প্রিপারেশনটা গুছাচ্ছ বা তুমি হচ্ছে তোমার প্রিপারেশনটা এখন স্টার্ট করে করবে ভাবতেছো, তখন তোমার অবশ্যই একটা মানে নির্দিষ্ট বুক লিস্ট থাকা দরকার যে আমি এই বইগুলো থেকেই পড়বো। তোমাদের দেখা কি হজবরল প্রিপারেশন নাও, এইদিকে ওদিকে তাকাও, এই বই ওই বই কমপ্লিট করতে যাও, দেখা যায় আলটিমেটলি কিন্তু তোমার হচ্ছে মানে একটা নির্দিষ্ট বই বা হচ্ছে একটা ভালো বই পড়া হয় না। তো তোমার একটা ভালো বই সিলেক্ট করতে হবে, দেন তোমার একটা ওই নির্দিষ্ট বইগুলোকে বারবার করে শেষ করতে হবে। মনে রাখবা, অ্যাডমিশন সময় এক সেট বই তুমি বারবার কমপ্লিট করো, 4-5 সেটকে একবার করে নয়, ঠিক আছে? এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এই যে কথাটা বললাম যে এক সেট বইকে বারবার হচ্ছে কমপ্লিট করতে হবে, মানে 4-5 সেট বইকে একবার করে নয়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। এরপরে আসো নির্দিষ্ট নির্দিষ্ট কোচিং বা গাইডলাইন। ওকে, আচ্ছা, নির্দিষ্ট কোচিং বা গাইডলাইন এটা বলতে আমি তোমাকে কি বোঝাচ্ছি দেখো, তুমি যখন তোমার প্রিপারেশনটা গুছাতে যাও, দেখা যায় হচ্ছে তুমি এই ভাইয়ার কাছে কোশ্চেন করো, ওই ভাইয়ার কাছে কোশ্চেন করো, এর কাছে জানতে চাও, ওই আপুর কাছে জানতে চাও, এত কিছু জানার দরকার নাই, বা হচ্ছে এত বলার বা এত জানার তোমার দরকার নাই। তো তোমার কি করতে হবে জানো, একটা নির্দিষ্ট ভাইয়া বা আপুর কাছে তুমি হচ্ছে যার কাছে পড়তেছো, ধরো তুমি একজনের কাছে প্রাইভেট পড়তেছো বা একজনের কাছে কোচিং করতেছো, তার কাছ থেকেই তুমি তোমার সম্পূর্ণ প্রিপারেশনটা গুছাও। তোমার যদি মনে হয় না তার কাছে পসিবল না, সে ভালো পড়াচ্ছে না, এমন হইতে পারে যে সবাই ভালো পড়াবে এমন না, ভুল করে তার কাছে ভর্তি হয়ে গেছে, বা হচ্ছে এরকম হচ্ছে যে প্রথম ভালো মনে হয়েছে এখন ভালো না এরকম মনে হচ্ছে। তো তুমি এখন ডিসাইড করবা যে হচ্ছে ভাইয়া আমি কার কাছ থেকে গাইডলাইন নিব, এটা তোমার লাস্ট মোমেন্ট। এখন এসে তুমি ডিসাইড করবা যে আমি এর কাছ থেকে নিব, এন্ড এর কাছ থেকে একদম শেষ পর্যন্ত তোমার প্রিপারেশনটা গুছাবা। মানে কি তুমি জানো, তুমি এখন এমন একজনের কাছে যাবা যে তোমার এই টাইমটাতে সেকেন্ড টাইম প্রিপারেশন অনেক ভালো একটা রেজাল্ট করছে, সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিয়ে বা হচ্ছে সেকেন্ড টাইমে সে তোমাকে খুব ভালো একটা সার্ভিস দিতে পারবে, ভালো একটা পড়াশোনা পড়াচ্ছে, তোমাকে রুটিন করে দিচ্ছে, এক্সাম নিচ্ছে, হচ্ছে তোমার কিভাবে পড়তে হবে, মেন্টাল সাপোর্ট থেকে সম্পূর্ণ তোমাকে দিচ্ছে। এরকম একটা গাইডলাইন তোমার এখন প্রয়োজন, খুব বেশি ইম্পর্টেন্ট এই সময়টা। তুমি কোচিং করো, অনলাইন কোর্সে যাও, বাট যেটাই করো তোমার একজনের কাছে সুন্দরভাবে প্রিপারেশনটা গুছাবা, যে তোমার এই সময়টা ইফেক্টিভলি তোমাকে বুঝাই দিতে পারবে যে হচ্ছে এটা করা উচিত, এটা বাদ দেওয়া উচিত, কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে, কিভাবে পড়তে হবে, এই জিনিসটা যে বুঝাইতে পারবে তার কাছ থেকে তুমি প্রিপারেশনটা স্মুথলি গুছায় যাও। ওকে, সো এই জিনিসটা তোমার অবশ্যই দরকার। আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি হচ্ছে গাইডলাইন পাচ্ছি না কারো কাছ থেকে, বা হচ্ছে আমি সেকেন্ড টাইমে কিভাবে কি করবো এটা বুঝতেছি না, সেক্ষেত্রে ভাইয়া অনলাইন কোর্স আছে, বা ভাইয়াকে তুমি চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে থেকে নক দিতে পারো, তোমার যে কোনো সমস্যার কথা তুমি খুলে বলতে পারো, বা হচ্ছে তোমার কোর্সে ভর্তি হইতে পারলে কিভাবে তুমি গুছাবা, সম্পূর্ণ কিছু কিন্তু ভাইয়া তোমাকে নিজে এখানে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ওকে, এন্ড লাস্ট আমি তোমার সাথে যেটা নিয়ে কথা বলবো যে হচ্ছে কোচিং এর পর, সেটা হচ্ছে যে মনে রাখবা নির্দিষ্ট কোচিং বা গাইডলাইনের পর লাস্ট যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস।
আচ্ছা, এই প্র্যাকটিস জিনিসটা অনেক অনেক বেশি করতে হবে তোমার এই সময়টা এসে। মনে রাখবা যদি ধরো হচ্ছে তুমি এখন পড়তেছো একটা সাবজেক্ট, তুমি পড়লা, একটা সাবজেক্ট পড়ার পর দেখা যাবে তুমি হচ্ছে জাস্ট ধৈর্য নিয়ে পড়তে থাকো একই ওয়েতে, ধরো হচ্ছে দিনে 7 ঘন্টা 8 ঘন্টা করে পড়তেছো, 10 ঘন্টা পড়তেছো, একই সিকোয়েন্সে তুমি আগায় যাবা। আগায় যাওয়ার পর মনে রাখবা প্রচুর পরিমাণে তোমার প্র্যাকটিস করতে হবে। এই টাইমটাতে তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা তত বেশি মানুষের থেকে আগায় থাকতে পারবা। একটা জায়গায় ধরো হচ্ছে তুমি একটা টপিক পড়ার পর কেউ 100 হচ্ছে কোশ্চেন সলভ করছে, তুমি ওই জায়গাটা 200 কোশ্চেন সলভ করো। কেউ হচ্ছে 50টা কোশ্চেন সলভ করছে, তুমি ওই জায়গায় 100 কোশ্চেন সলভ করার ট্রাই করো। যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা তখন তোমার হচ্ছে বুদ্ধিটা বা হচ্ছে তোমার ওই যে সলভ করা একটা কোশ্চেন সলভ করার দক্ষতাটা অনেক গুণ বেড়ে যাবে। তোমরা একবার একটা টপিক পড়ার পর অনেক হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সো এর বাইরেও যদি তোমার কোনো কিছু জানা থাকে বা প্রিপারেশন তোমার গোছানোতে যদি কোনো রকমের হেল্প প্রয়োজন থাকে, সেক্ষেত্রে ভাইয়াকে নক করতে পারো। ভাইয়ার অনলাইন কোর্স আছে, ভাইয়ার অনলাইন কোর্সে তুমি যদি এনরোল করতে চাও বা হচ্ছে তোমার মনে হয় যে আরো কোনো রকমের হেল্প প্রয়োজন, সেটা তুমি কমেন্ট করতে পারো। আমার পার্সোনালি লিঙ্ক বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো তুমি হচ্ছে তোমার কমেন্ট বক্সে পেয়ে যাবা অথবা হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবা। আর এখানে তো আসেই দেওয়া, এখান থেকে তুমি চাইলে আমাকে নক করতে পারো। তো এরপরে তোমার আরো কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে সেটা হচ্ছে ভাইয়া নিজে তোমার সাথে একদম হোয়াটসঅ্যাপে বা হচ্ছে মেসেঞ্জারে কথা বলবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তো আজ এই পর্যন্তই। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।